ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই দেশে ফেরার কথা জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে। শুরুটা করতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। শেখ হাসিনা বলেছেন চলতি বছরই তিনি দেশে ফিরবেন, কিন্তু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে। সরকার এই বক্তব্যকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, নাকি কেবল বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রাখছে? ধন্যবাদ তানিয়া আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক এবং আরেকজন আসবেন তাকেও আমি স্বাগত জানাই। এটা আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরতে চান। তো আমরা শেখ হাসিনা ফিরতে চান এই প্রস্তাবনাটা আলোচনার আগে আপনি দেখবেন, বা আমরা বলেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এক্সট্রাডিশন ট্রিটি আছে, প্রত্যার্পণ চুক্তি আছে। আমরা সেই অনুযায়ী শেখ হাসিনা যে বাংলাদেশে একজন অপরাধী খুনি, প্রায় 1400 মানুষকে হত্যা করেছেন, 20,000 লোকের বেশি প্রাণঘাতী অস্ত্র দিয়ে তিনি আঘাত করেছেন, এবং তাদের প্রত্যেকেরই সম্পর্কে তারা এই লোকগুলির 326, 307 এই মারাত্মক জখমের মামলা আছে। তো এই অবস্থায় যে শেখ হাসিনা ফিরতে চান কিনা, আমরা তার আগে বলেছি ইন্ডিয়াকে যে তোমরা শেখ হাসিনাকে আমাদের প্রত্যার্পণ চুক্তির আন্ডারে তোমরা তাকে বাংলাদেশে পাঠাও, বাংলাদেশের পুলিশের কাছে সমর্পণ করো বা প্রত্যার্পণ করো, এক্সট্রাডিশনের আন্ডার করো বা প্রত্যার্পণ, যেটাই সমর্পণ প্রত্যার্পণ যেটাই হোক, শেখ হাসিনাকে ফেরত পাঠাও। এখন আনডাউটেডলি দিস ইজ এ স্টান্টবাজি যে তিনি বলছেন যে আমি দেশে ফিরতে চাই, আমাকে পাসপোর্ট দিচ্ছে না। আমি শেখ হাসিনার এই প্রস্তাবনার সমর্থনে আমি বলবো যে আপনাকে আমরা, বাংলাদেশের জনগণ আপনাকে আমরা করতে চাই, রিসিভ করতে চাই, স্বাগত জানাতে চাই। আপনি দয়া করে আসুন। আপনি ল্যান্ড বর্ডার দিয়ে আসবেন না উড়োজাহাজে আসতে চান? পাসপোর্টের জটিলতা নেই। পাসপোর্টের জটিলতা, উনি যদি বলেন যে পাসপোর্টে ওনার আসার কোনো ব্যবস্থা নাই, উনি আসবেন দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করবে, বাংলাদেশের পুলিশের কাছে সমর্পণ করবে। এইটার বিষয়বস্তু হচ্ছে প্রত্যার্পণ চুক্তি। তিনি বাংলাদেশে পাসপোর্ট নিয়ে তো আসার কোনো ব্যবস্থা নাই। উনি বলুক যে আসতে চাই, ওনার যে আপনজন আছে নরেন্দ্র মোদী, তাকে বলুক যে আমি বাংলাদেশে যেতে চাই, দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করবে। বাংলাদেশের রিকোয়েস্ট অনুযায়ী, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিকোয়েস্ট অনুযায়ী তিনি গ্রেফতার হবেন, তাকে প্রত্যার্পণ চুক্তির আন্ডারে ঢাকা পুলিশের কাছে সমর্পণ করবে। পরিষ্কার কথা। এবং তারা তখন নির্ধারণ করবে তিনি তাকে ল্যান্ড বর্ডার দিয়ে আনবে না আকাশপথে আনবে। আরেকটা বলি, রাজনীতিতে আমরা তো সহনশীল মানুষ। আমরা শেখ হাসিনা যে কাজগুলি করেছেন, আমরা বলতে চাই সেই কাজগুলি আমরা করব না। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে একাধিক্রমে দীর্ঘদিন যে সলিটারি কনফাইনমেন্টে রেখেছেন, নির্জন কারাবাসে রেখেছেন, আমরা তাকে একদিনের জন্য নির্জন কারাবাসে রাখবো না। এবং আমরা তাকে যে 3টা অবস্থা আছে, একটা হচ্ছে তিনি এই অ্যাপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করতে পারবেন, তিনি রিভিউর সুযোগ পাবেন, এবং তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ক্ষমা প্রার্থনার সুযোগও পাবেন। আমরা 3টার পরে যদি তারপরেও 3টায় তিনি কোনো ফল না পান, তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী তিনি এক্সিকিউশন যেটা হয় সেটার জন্য তিনি প্রস্তুতি নেবেন। সেই জন্য যদি কোনো সময় চান এবং সেই জন্য যদি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকে যেতে চান, তার পিতার কবর জিয়ারত বা অন্য কাউকে দেখা সাক্ষাৎ, অথবা নরেন্দ্র মোদীর সাথে আবার পুনরায় সাক্ষাৎ, আমি বাংলাদেশের সরকারকে রিকোয়েস্ট করব যে তার শেষ ইচ্ছাও যেন পূরণের সুযোগ দেওয়া হয়।